রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা রাখার দাবিতে কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক কর্মচারীরা। সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আপনি তো আছেন সেখানে, আপনি একটু জানাবেন সিনেট ভবনের বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা, এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখতে পাচ্ছেন? যেই সিনেটের জরুরি সভাটি আহ্বান করা হয়েছে সেটি এখন পর্যন্ত শুরু হয়নি, তবে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে পূর্ণ দিবস কর্মবিরতি সেটি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন। ঠিক প্রশাসন ভবনের সামনেই আমি অবস্থান করছি। এখানে মূলত কর্মকর্তা এবং কর্মচারীরা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই কর্মবিরতি কিন্তু গতকাল তারা বলছেন যে শিক্ষক লাঞ্ছিত হয়েছে, সেই লাঞ্ছিত হবার প্রতিবাদে কিন্তু তাদের এই কর্মসূচি, এবং তারা এটি বারবার বলবার চেষ্টা করছেন যে আজকের মধ্যে যদি এই শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করা এবং আসলে তাদের শাস্তি নিশ্চিত করা এবং এই বিষয়গুলো যদি সুরাহা না হয় আগামীকাল থেকে তারা কিন্তু লাগাতার কর্মবিরতিতে যাবেন, এমন কথাও কিন্তু তারা বলছেন। তো এখন যেহেতু আর কদিন বাদেই রাকসু নির্বাচন, এখানে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের এই যে কর্মবিরতি এটি আসলে তো রাকসুতে এক ধরনের প্রভাব পড়বেই। তো এই সিনেটের যেই সভাটি সেই সভাটির উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে, সেখান থেকে কি ধরনের আসলে বিষয় উঠে আসে সেটি কিন্তু এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে আসলে খোঁজ খবর রাখছি। এখন সিনেটের সভাটি অনুষ্ঠিত হবার পরে হয়তো আপনাকে আরো পরবর্তী তথ্য আমি জানিয়ে দিতে পারবো। রুশো, ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।